তুমি কাজটা করছো। তিনি বললেন বল ফালাহুম কাবীরুহুম, তার আর বড়টাই তো করার কথা। এত পাতি নেতাকে মানে না, পাতি নেতার ইবাদত করুক সে চায় না, এই জন্য সে কুড়াল দিয়ে মনে হয় নিচু পাতি নেতা যেগুলো আছিল সব দিনের মেরে দিয়েছে। তো এগুলো মারবো কিভাবে? এগুলির কোনো শক্তি আছে? ওই শক্তি নেই, তাহলে ইবাদত করবে। আল্লাহু আকবার বললেন না? আরে জানেন না, তারা ওই তোদের হাতের বানানো মাটির মূর্তিকে মাবুদ মনে করস। আরে ওই মাবুদ তো কিচ্ছু করার ক্ষমতা নাই, কারো ভালো করার ক্ষমতা নাই, কারো ক্ষতি করার ক্ষমতা নাই, করে দেখা। এই জন্য ফেরাউন যখন বলেছিল যে আমি খুদা, আনা রাব্বুকুমুল আলা, তখন ফেরাউনকে বলেছিল এ মুসা তুমি ফেরাউনকে বলো আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায়, দেখি তোমার ক্ষমতা কি, তুমি সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার, ফাবুহিতাল্লাযী কাফার, মুখ বন্ধ হয়ে গেল। আজকেও যে সমস্ত এই অমুসলিম আর বিধর্মীরা যারা এত দাগদপট দেখায় শক্তির বলে, এই বাংলাদেশের হিন্দু সমাজ তোমরা শুনে রাখো, তোমাদের প্রতি মুসলমানরা কোনো অন্যায় করে না, অন্যায় ভাবে তোমাদেরকে অত্যাচার করে না। আমাদের শক্তি রয়েছে, ইচ্ছা করলে তোমাদেরকে ঘর ছাড়া করতে পারি, তোমাদেরকে পিটাইতে পারি, বুড়িগঙ্গার নদীর মধ্যে তোমাদেরকে ফেলাইতে পারি, কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। ইসলাম বলে যে না, যদিও বিধর্মী তোমাদের দেশে রয়েছে, তাদেরকে সহানুভূতির পরিচয় দিতে হবে, সচ্চরিত্রের পরিচয় দিতে হবে, অন্যায় ভাবে কোনো বিধর্মী হলেও তাকে কষ্ট দেওয়া। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালায়া নমরুদ, কঠিন আগুন 7 দিন পর্যন্ত, এমন আগুন জ্বালাইলো যে এই 7 দিনের আগুন এত প্রজ্বলিত হলো আশপাশে কেউ যাইতে পারে না। এবার বলল ইব্রাহিমকে ফালাইবে কে? কারণ যেই ফেলাইবে সেই তো আপনার জ্বলে যাবে। তারা পরামর্শ, শয়তান পরামর্শ দিল যে তাকে একটা চরক গাছ, চিনেন নাকি চরক গাছ? আগে চরকি হিন্দুদের একটা পূজা হইতো চরক গাছ দিয়ে, এভাবে ঘুরায় ঘুরায় মিনজানিক বলে আরবিতে। আপনার আগে এই ধরনের তো বোম্বিং সিস্টেম ছিল না, কিন্তু আগুনের একটা গুটলি বানিয়ে তারা ওই একটা গাছ, বড় গাছ দিয়ে ঘুরে ঘুরে শত্রুর দুর্গের মধ্যে ফেলতো, মিনজানিক বলে এটাকে। এখন কি বলে বর্তমান ডিজিটাল জমানায় ফায়ারিং যে করে দূরের থেকে। হ্যাঁ, যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের যখন কুণ্ডলীর ভিতরে ওই শয়তানের পরামর্শে মিনজানিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন, তখন পৃথিবীর অবস্থা ছিল, আরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তিনি তো নবী, তিনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আগুনে ফেলা হবে। অনেকজন এসে বলতেছে আপনি একটু বলেন আমরা সহযোগিতা করি, আপনি একটু বলেন, ফেরেশতারা এসে বলতেছে আপনি বলেন আমরা সহযোগিতা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যিনি পরীক্ষায় ফেলতেছেন তিনি কি দেখেন না? সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরে আমাদের মাওলা তো আল্লাহ, তিনি আমার জন্য যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, নিশ্চয় আমি এই ঠাট্টা বিদ্রুপকারী শত্রুদের জন্য আমি যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। এজন্য মোহতারাম, ওরা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইলো। এবার আগুন তো আল্লাহর মাখলুক, দুনিয়ার কারো কথা না মানলে আগুন আল্লাহর কথা মানে। পানি সবকিছুকে ডুবাইতে পারে, কিন্তু মুসা আলাইহিস সালামের বাক্সকে ডুবাইতে পারে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আসমান থেকে এলান করলেন, আগুনকে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, হে
সাবধান, আমার খলিলের গা পুড়ে যেত দূরের কথা, একটা পশম যেন না জ্বলে। আমার ইব্রাহিমের জন্য তুই আরামদায়ক শীতলদায়ক হয়ে যা। সুবহানাল্লাহ। বারদাও ওয়া সালামান, এত ঠান্ডা নয় যে বরফে মরে যাবে, আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ফুলবাগান হয়ে গেলেন। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে ছিলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এই 40 দিন যত শান্তিতে ছিলাম, জীবনে আর এত শান্তি আর কোথাও করি নাই।